কি হয়েছে? এই 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 কি হয়েছে? আয় 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 আয়। ওরে বাবা কি বল! গুড মর্নিং সবাইকে। তো আজকে হলো 15 তারিখ আর এখন বাজে হচ্ছে সকাল 10:30। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে সাইট সিনগুলো করতে যাচ্ছি। তো ব্লগটা দেখতে থাকো, যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। গুড মর্নিং সবাইকে। তো আজকে হলো আমাদের দার্জিলিংয়ের ডে 3। এই দেখো এখন বেরিয়ে পড়েছি আমি, মা, ডলু। সৌরভ বেরোতে পারেনি অ্যাজ ইউজুয়াল, কারণ ভিকিরোনা বব আছে আর ওদেরকে নিয়ে মানে এই হোটেল অবধি একমাত্র এই গাড়িগুলোই আসবে, নাহলে সেই আবার ভানুভবন অবধি হাঁটতে হাঁটতে ওদেরকে নিয়ে যেতে হবে, প্লাস ওদেরও কষ্ট। ওই জন্য সৌরভ বলে যে আমি থেকে যাই। তো আমাকে বলছে আমি তো ঘুরেছি, তোমরা ঘুরে চলে আসো। আমি বললাম ঠিক আছে, তাহলে মাকে নিয়ে চলে যাই। সকাল সকাল রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি, বাজে এখন 10টা। ঠিক আছে, ফার্স্টে যাব আজকে হচ্ছে সাইট সিনগুলো করতে, মানে এই বাতাসিয়া লুপ, তারপরে টি গার্ডেন যেগুলো আছে। রক গার্ডেন যাচ্ছি না, কারণ রক গার্ডেনে গত বছর গিয়েছিলাম, কিচ্ছু নেই, সেই আগের মতো রক গার্ডেন আর নেই। ঠিক আছে, তো এখন হোটেলের সামনে থেকে গাড়িতে করে উঠে পড়লাম। দেখতে দেখতে আজকে 3টে দিন হয়ে গেল, পরশু দিন আবার একটু। ঠিক আছে, তো চলো কী কী দেখছি তোমরা দেখতে থাকো। কী কী করছি তোমরা কিন্তু অবশ্যই দেখো। ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। ডেলু আছে বসেই দেখো, একটা করে দাও, গুড মর্নিং বলে দাও। বলো বলো তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? বলো তোমরা কেমন আছো? ভালো আছো? ও সেরেছে দেখো না, মা আমাকে লিপস্টিক লাগিয়ে দাও, লিপস্টিক পরিয়ে দাও। ঠিক আছে, তো চলো এখন। আজকে না একটু ভালো লাগছে না, কেন বলো তো? গতকালকেও সৌরভ যায়নি, আজকেও যাচ্ছে না। ওকে ছাড়া একা একা। কিন্তু কি করব, ডোনা ভিকি ববদের এখানকার কোনো গাড়ি একদম অ্যালাউ করে না, জানো তো। এইটা একটা মেন প্লাস, মানে মাইনাস পয়েন্ট। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ফার্স্টে পিস পাগোডা। আর এই যে গাড়িটা তোমরা দেখছো, এই গাড়িটা কিন্তু তোমরা চাইলে ম্যালের যে নিচটা, সেখান থেকেই তোমরা বুক করো, সব থেকে বেটার হবে। যেহেতু হেঁটে আসার ডিস্টেন্সটা অনেকটা, সেই জন্য আমরা হোটেল থেকেই নিয়েছি। আমাদের 2500 বলে পড়েছে, যেটা সিরিয়াসলি অনেকটাই বেশি। তোমরা যদি স্ট্যান্ডে গিয়ে ওখানে নাও, তোমাদের হার্ডলি হয়তো 1200 কি 1500 এরকম নেবে। তো আগে আমরা ফার্স্টে যাব পিস পাগোডা, তারপরে পিস পাগোডার পাশেই জাপানিজ টেম্পলটা দেখব। তারপরে তোমার ওদিকে টি গার্ডেন, বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি, এগুলো করে বাড়ি যাব, মানে হোটেলে ব্যাক করব। তো লেটস সি কী কী দেখছি, তোমরা দেখতে থাকো। তা আমরা এখন চলে এসেছি পিস পাগোডা আর জাপানিজ টেম্পল দেখতে। এখানে মা এখন উঠছে, আর ডলু গত বছরের মতো সেই আগে আগে যাচ্ছে। গত বছর যখন আমরা এসেছিলাম, ডলু তখন 2 বছর বয়স, তখন এখানে একা একা হেঁটেছিল, আর এই ঠিক সেম আউটফিটটাই ও গত বছরও পরেছিল। তো একা একা সিঁড়ি দিয়ে, অতটা সিঁড়ি ভাবো, ওই বৌদ্ধ মন্দির অবধি, ওই ওপরে অবধি অতগুলো সিঁড়ি একা একা ভেঙে উঠেছে। এইবারও দেখো একা একা উঠছে, আমি একদম সবার পেছনে আছি, মা উঠছে। তো সিঁড়ি কিন্তু বেশ অনেকটা, এখানে একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এখানকার ওয়েদারটা আমার এত ভালো লাগে না, এত পিস, মানে একটু সেই কোলাহল নেই, একদম দারুণ লাগে আমার, দারুণ। তোমরা এখানে যারা এসেছো তোমাদের কেমন লাগে আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো পিস পাগোটা আমাদের দেখা হয়ে গেছে, মায়ের তো ভীষণ ভালো লেগেছে, মা ফার্স্ট টাইম এখানে এলো, খুব সুন্দর লেগেছে। তো পিস পাগোটা দেখে আমরা ওখান থেকে নিচে নেমেই পাশেই হচ্ছে জাপানিজ টেম্পল। তো এখন এইটা দেখছি, এইটা দেখা হয়ে গেলে দিয়ে তারপরে মেবি বাতাসিয়া লুপ বা টি গার্ডেন যাবো। লেটস সি কোথায় যাওয়া হয়।
এই যে টি গার্ডেনটা, এটা প্রায় অনেকটা দূরে। এটা কি নাম বলেছিল আমার ঠিক খেয়াল পড়ছে না। অসম্ভব সুন্দর জায়গাটা, দারুণ। নিচে নামারও বেশ সিঁড়ি আছে, বেশ জায়গা আছে, কিন্তু আমি আর রিস্ক নিলাম না, কারণ মা আছে। সৌরভ থাকলে পরে ডেফিনেটলি আমি মাকে, ডলুকে নিয়ে যেতাম, যেহেতু ডলু খুব ছটফট করছে, তো সেই জন্য আমি নিলাম না রিস্ক। ওপর থেকেই যা ভিডিও ছবি তোলা তুলে নিয়েছি, মানে অসম্ভব সুন্দর জায়গাটা। তো টি গার্ডেন হয়ে যাওয়ার পরে এবার আমরা চলে এসেছি বাতাসিয়া লুপ। এখানে ঢোকার জন্য 30 টাকা করে এন্ট্রি ফি। গত বছরও এসেছিলাম, অনেকবারই এসেছি বাতাসিয়া লুপ। এটা আলাদা করে কিচ্ছু বলার নেই, বাতাসিয়া লুপ দারুণ লাগে, সবারই ভীষণ সুন্দর জায়গা। কিন্তু মায়ের এটা প্রথমবার, কারণ মা তো এই নিয়ে দুবারই মাত্র দার্জিলিং এলো। আর মাঝখানে আমরা যখন এসেছিলাম তখন আমরা বাতাসিয়া লুপ এসেছিলাম। ডলুর সেই ড্রেস পরে ডলুর ছবি তুলেছে, তো আজকে ড্রেস পরে ছবি তোলাবো। কিন্তু গত বছর দেখলাম, গত বছর আমরা যখন মার্চের 1 তারিখে এসেছিলাম, মারাত্মক ঠান্ডা হাওয়া দিচ্ছিল, যেটা কিন্তু এইবারে বাতাসিয়া লুপে একদম পেলাম না। মোটামুটি ওয়েদার ঠিকঠাকই আছে, রোদ উঠেছে, কিন্তু গত বছর এত কুয়াশা ছিল না, প্রচণ্ড হাওয়া দিয়েছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। তাই এইখানে দেখো আমার ছোট্ট গুড়িয়াটাকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, একদম 50 রুপিস নিল। আর এই যে দেখছো ওনার সাথে ছবি তুলছে, উনি এসেছে হচ্ছে বাংলাদেশ কক্সবাজার থেকে। তো সেই জন্য ডলুকে দেখে মানে ভীষণ ভালো লেগেছে। ওনার সাথে, ডলুর সাথে অনেকগুলো রিলস বানিয়ে নিয়েছেন উনি, অনেক ছবি তুলেছে, ইভেন আমাদেরকে ইনভাইট করেছে বাংলাদেশ যাওয়ার জন্য। দেখাই যাক ভবিষ্যতে যদি কোনোদিনও যাওয়া হয়, ডোনা ভিকি ববকে নিয়ে ডেফিনেটলি যাব। সব জায়গাতেই ঘোরার এক্সপিরিয়েন্স করে রাখা ভালো, তাই না? তো এখন আমরা একটু ফটোশ্যুট করছি, একটু ভিডিও করে রাখছি। আর ডলু এখন এখানে ছোটাছুটি করছে ওই ড্রেস পরে, খুব সুন্দর মিষ্টি, একদম পুতুল লাগছে, দেখো ওকে। তো বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে আমাদের খুব খিদে পেয়ে গেছে, এখন বাজে হচ্ছে 1:30। তো একটু পরেই আমরা ব্যাক করব। এখন এখানে খাচ্ছি হচ্ছে একটু ভেজ স্টিম মোমো আর একটু ম্যাগি, এই খেয়েই হয়ে যাবে। তো এখন হোটেল যাওয়ার পথে আমরা ঘুম মনেস্ট্রিটা করে তারপরে ব্যাক করব। রাস্তায় মারাত্মক জ্যাম ছিল আজকে। ওয়েদার ঠিকঠাকই আছে, কিন্তু খুব যে একটা ঠান্ডা আছে তা নেই। কিন্তু রুমের ওই দিকটায় মানে ভীষণ ঠান্ডা, এই দিকটায় অল্প অল্প হাওয়া আছে। তো এটা হচ্ছে ঘুম মনেস্ট্রি। তো রুমে চলে এসেছি, হোটেলে চলে এসেছি। আর এখানে আজকে লাঞ্চে আছে ভাত, ডিম ভাজা, ডাল, আর নেপালিদের এখানে কি একটা মানে ফুড পাওয়া যায়, পক চয়, ওইটাই দিয়েছে। ডলুর জন্য সেরকম কিছুই দেয়নি, ও বেচারা একটু কেক খেয়ে নিয়েছে। দেখাই যাক সন্ধ্যেবেলা ওকে কিছু খাইয়ে দিতে হবে, নাহলে পরে এইসব খেয়ে ও আর থাকতে পারছে না। এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে আর আমরা একটু বেরিয়েছি, সৌরভ আর আমি। ওই একটু প্যাটিস কিনবো, একটু কেক কিনবো, এইসব খেয়েই এখন থাকা ছাড়া কোনো উপায় নেই। ও সেরকম কিছু খেতে পাচ্ছে না, ওই বয়েল ম্যাগি না হলে বয়েলড এগ এইসবই খেয়ে থাকছে, ভাত সেরকম একটা কিছু খেতে এখনও পারেনি। তো এখানে মিও আমরে থেকে এখন জিনিসগুলো নিচ্ছি, নিয়ে তারপরে একটু ম্যালের দিকে যাব।
আমার কাছে দার্জিলিং এমন একটা জায়গা যেখানে আমি বারবার আসতে পছন্দ করি। কোনোদিনও আমার কাছে এই জায়গাটা পুরনো হয়নি এখনো অবধি। আমি 1 মাস 2 মাস 3 মাস অন্তর অন্তর আমার থেকে গেলেই মনে হয় ভালো হয়। তো আজকে লাঞ্চটা যেহেতু সেরকম কিছু ভালো হয়নি, তো আজকে এখন সৌরভ আর আমি হাঁটতে অনেকটা নিচে নেমে ডমিনোজের পিৎজা একটা খেলাম, আর এটা বাড়ি নিয়ে গেছি কিছুটা। তো এখানে দেখতেই পাচ্ছ ম্যাল রোডের জায়গাটা আমার এত ভালো লাগে, ইভেন অনেকেরই ভালো লাগে, তাই না বলো? যে একদল মানুষ উপরে উঠছে, একদল নামছে, রাস্তার পাশে ধার দিয়ে একদম স্ট্রিট ফুড, এগুলোর বেশ একটা আলাদাই একটা ভালো লাগা আছে। আর ডলুর জন্য আজকে এখান থেকে 2টো খেলনা কিনেছি, একটা গাড়ি কিনেছি আর একটা ডক্টর সেট কিনেছি। মারাত্মক দাম, যেটা কলকাতায় 170-150 করে নেয়, এখানে সেটা 350 450 এরকম দাম বলছে। বার্গেনিং করলেও হার্ডলি 10-20 টাকা কমাচ্ছে, তার বেশি না। আর আজকে আমি আর সৌরভ হাঁটতে হাঁটতে অনেকটা নিচে নেমেছিলাম, সেই চক বাজারের কাছাকাছি অনেকটা নিচে নেমে এইগুলো সব দেখে নিলাম কি আজকে কি খোলা আছে না আছে। তো যাই হোক, এই হচ্ছে আমার দার্জিলিংয়ের ব্লগ। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমাদের মধ্যে কারা কারা দার্জিলিং আসতে সবথেকে বেশি পছন্দ করো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।